Hi everyone, I am Engineer Sundi Pal, showing fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Pal. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি ফার্মা এইডস লিমিটেড কোম্পানিটি পিক করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 6.34, হাসবে 5,115.88 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 544.74 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকের মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি বিক্রেতা সংকটে হল্ট ছিল। এর মধ্যে প্রথমে উল্লেখযোগ্য হল জেমিনি সিফুড, ভিএফএস টিডিএল, মন্য অ্যাগ্রো, ইউনিয়ন ক্যাপ, ফার্মাইড। এই কোম্পানিগুলো বিক্রেতা সংকটে হল্টেড ছিল। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জারম্যান মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসসিডি আরএসআই দেখতে পাচ্ছেন। বুলিঞ্জারম্যান আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বেয়ারিশ মুডে ট্রেড হতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে এবং হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে আরও গ্রিন কালারে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। এবং আরএসআই বর্তমানে 40 কাছাকাছি অবস্থান করছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু এরপরে জুলাই মাসের দিকে আরএসআই 40 উপরে চলে যায়। বর্তমানে আরএসআই 40 কাছাকাছি রয়েছে। এমসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের থেকে এমএসিডি লাইন জিরো লাইনই নিচে ছিল, এরপরে জুলাই মাসের পরে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে যায়, তারপর আস্তে আস্তে আবার জিরো লাইনের নিচে নেমে আসে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 128টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 208টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 60টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 6.27 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন হাইটেক পার্ক, মনোস্পোল, এসিআই, পুবালি ব্যাংক, ইউসিবি ব্যাংক, সাপোর্টাল, প্রাইম ব্যাংক, মাগুরা প্লেক্স, আনোয়ার গ্যালভানাইজিং। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে হলো বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 2.28 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, পিপি অফিমাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিকন ফার্মা, গ্রামীণ ফোন, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এসআইবিএল, সাউথ ইস্ট ব্যাংক, রবি আজিয়াটা। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের প্রথম কার্যদিবস দিবস রোববার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষ দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে মনোস্পল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। কোম্পানিটির দর আজ 30 টাকা 90 পয়সা বৃদ্ধি পেয়েছে। এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্ট লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পিপল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, জেমিনি সিফুডস পিএলসি, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড, মন্য সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি, ইউনিয়ন ক্যাপিটাল, ওয়াটার কেমিক্যালের শেয়ার দর বৃদ্ধি হয়েছে। শেয়ার বাজার তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি সামিত পাওয়ার 30 জুন 2025 সমাপ্ত অর্থবছরের জন্য 10.5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সমাপ্ত অর্থবছর কোম্পানির ইপিএস হয়েছে 38 পয়সা, আগের বছরে ছিল 3 টাকা 13 পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানি নগদ শেয়ার প্রতি নগদ প্রবাহ ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে 9 টাকা 78 পয়সা। আগের বছর ছিল 6 টাকা 13 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য NAV/PS হয়েছে 40 টাকা 57 পয়সা। কোম্পানিটি 24 ডিসেম্বর AGM করবে, এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে 11 নভেম্বর। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে মোট 23টি প্রতিষ্ঠান শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে 26,87,27,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম ব্যাংক PLC শেয়ার। এদিন কোম্পানিটি 10,49,22,000 টাকা শেয়ার লেনদেন করেছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে। এছাড়া লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড ACI। তৃতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ট্রাস্ট ব্যাংক PLC, সিটিজ ইন্স্যুরেন্স। শেয়ার বাজার তালিকাভুক্ত ফার্মা এইডস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে। সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর CK পাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরে কোম্পানি ফার্মা এইডস লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। ফার্মা এইডস লিমিটেডের ট্রেডিং কোড হলো ফার্মা এইডস। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 588 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 454 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে ফার্মা এইডসের সর্বোচ্চ দর উঠেছিল 726 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 5 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল দেখা যাচ্ছে 3.12 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 31.17 কোটি টাকা। এয়ারিন্ট হলো 30 জুন। লাস্ট এজএম হেল্ড অন 24 ডিসেম্বর 2024 ফর দি এয়ারিন্ট 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 31,20,000 শেয়ার রয়েছে। এটা একটা লো পেইড আপের কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ফার্মা এইডস কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার EPS হয়েছে 5.66, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 5.66, থার্ড কোয়ার্টার হয়েছে 4.45, 3 কোয়ার্টার 9 মাসে EPS হয়েছে 15.77। Price earning ratio based on latest audited financial statement in the year 2nd November 2025 P ratio হয়েছে হলো 30.03। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সাল EPS ছিল 16.82, 21-এ 16.11, 22-এ 11.17, 23-এ -2.05, 24-এ 19.61। অর্থাৎ ফার্মা এইডস এই কোম্পানিটির EPS-এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির NAV পার শেয়ার 2020 সালে ছিল 82.55, 21-এ 93.26, 22-এ 98.83, 23-এ 91.28, 24-এ 109.89। অর্থাৎ ফার্মা এইডস এই কোম্পানিটির NAV পার শেয়ার গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 5.247 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হচ্ছে 6.119 কোটি টাকা। অর্থাৎ ফার্মা এইডস এই কোম্পানিটির প্রফিট 20 সালের তুলনায় 2024 সালে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 2.5। লিস্টিং ইয়ার ফার্মা এইডস কোম্পানিটি 1987 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি A। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 23.58%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 14.38%। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 62.06% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 সেপ্টেম্বর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়ে গেছে 57.6%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 18.82% শেয়ার। 24 সালে জুন মাসে ছিল যেখানে 14.38%, সেখানে 30 সেপ্টেম্বর
25 তারিখে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 18.82%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 1.696 কোটি টাকা। এখন ফার্মাইটস এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডি ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের থেকে আরএসআই 25-এ নিচে ছিল, কিন্তু তারপরে জুলাই মাসের থেকে 25-এর উপরে চলে যায়। এরপরে আস্তে আস্তে দেখা যায় একটু নিচে নেমে আসে, 25-এর কাছাকাছি চলে আসে এবং বর্তমানে আরএসআই 50-র উপরে চলে গেছে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের থেকে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, এরপরে জুলাই মাসের দিকে আস্তে আস্তে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে যায়, আবার আস্তে আস্তে জিরো লাইনের নিচে চলে আসছে। বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে আছে। ফার্মাইসি কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও, ইপিএস সংক্রান্ত তথ্য ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল মাস সাবস্ক্রাইব, মাস লাইক, মাস শেয়ার। ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।